ইধিকা পাল দুই বাংলার প্রিয়তমা যিনি মেগাস্টার শাকিব খানের সাথে কাজের সুবাদে তার খ্যাতি। প্রিয়তমার পর আবারও তিনি শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বরবাদ সিনেমায়। দর্শক বরবাদ হয়েছে শাকিব ইধিকার রসায়নে। শোবিজ টুনাইটে ইধিকা জানিয়েছেন শাকিব খানের সাথে বরবাদ হওয়ার গল্প। যত কথা রাখা ছিল 2023 সালের ঈদুল আজহায় মুক্তি পায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিব ইধিকার প্রিয়তমা। সে সিনেমায় রেকর্ড গড়েন শাকিব খান, সঙ্গে বাড়তি প্রাপ্তির গল্প যোগ করে শাকিব ইধিকা জুটি। জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সেই জুটি ফিরেছে 2025 সালের ঈদুল ফিতরে মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমায়। আবারও আলোচনায় এসেছেন শাকিব ইধিকা। শাকিব খানের সাথে কাজ নিয়ে কি বলবেন ইধিকা? বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয়, অবশ্যই নিজেকে ফরচুনেট বলে মনে হয়। আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি। প্রিয়তমা টিভির সাথে ভালোবাসায় আবদ্ধ হয়ে কাজ করেছেন ইধিকা। বরবাদে কিভাবে যুক্ত ছিলেন তিনি? প্রিয়তমার সময় দর্শক জানতো না যে আমি কি পারবো বা কতটা পারবো, তো তখন দর্শকের এক ধরনের এক্সপেকটেশন ছিল। কিন্তু প্রিয়তমার পরে আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকের এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে। বরবাদে যখনই কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে ওই এক্সপেকটেশন লেভেলটা আমাকে ছুতে হবে বা তার থেকে বেটার পারফর্ম করতে হবে। শাকিব খানের সাথে কাজের জন্য মুখিয়ে থাকেন বাংলাদেশের অভিনেত্রীরা, কিন্তু সুযোগ পেলেন আপনি, কি বলবেন? আমি আমার প্রথম ডেবিউ ওনার সঙ্গে করেছি, তার জন্যই আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। আর অবশ্যই একজন স্টারের সঙ্গে কাজ করার জন্য আমার মনে হয় শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ, কলকাতা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিস্টরাই মুখিয়ে থাকে। আমিও সামহাও কোথাও মুখিয়েই ছিলাম যে আমিও একটা ভালো প্রজেক্ট ওনার সঙ্গে আবার করতে পারি। তো অবশ্যই নিজেকে ফরচুনেট বলে মনে হয় যে আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি। তোমাকে জানিয়ে দিলাম। প্রিয়তমা এবং শাকিব খানের কারণে দুই বাংলার মানুষের কাছে প্রিয় এক নাম ইধিকা। কি বলবেন তিনি? বাংলাদেশের মানুষ আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড ছিল। বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেইছে হয়তো শাকিব খানের জন্য, কারণ উনি যদি এটা না মনে করতেন যে প্রিয়তমার মতন একটা ছবিতে আমি অংশ হতে পারি, বা এই সুযোগটা যদি আমাকে না করে দিতেন, তাহলে হয়তো আমি ওই ছবিটাই করতে পারতাম না। যদি ওই ছবিটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতো না। প্রিয়তমার পর বরবাদে শাকিব ইধিকা, এরপর নতুন কিছুর অপেক্ষায় বাংলা সিনেপ্রেমীরা। ছাড়বো সব তোরই এক। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।